এবার নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম হতে চলেছে, কারণ বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে লড়াই করার ঘোষণা দিয়েছে। প্রস্তুতিও চলছে জোরে সোরে। বাংলাদেশের আকাশ সীমা এখন আরও নিরাপদ হতে যাচ্ছে, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে বাংলাদেশের নিজেদের তৈরি এয়ার ডিফেন্স মিসাইল। পাশাপাশি যাতে অতিদ্রুত বিমান হামলা চালানো যায়, এজন্য ভারতের সীমান্ত লাগোয়া লালমনিরহাট, কক্সবাজার সহ একাধিক জায়গায় চালু হতে যাচ্ছে কয়েকটি পুরনো বিমান ঘাঁটি। এদিকে পাকিস্তানের পরামর্শে বিমান বাহিনীর হাতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক চীনা যুদ্ধবিমান, যা নিয়ে চরম চিন্তিত ভারত। বাংলাদেশের তৈরি মিসাইল কতটা শক্তিশালী, বাংলাদেশের বিমান ঘাঁটি নিয়ে ভারত কেন এত বেশি চিন্তিত, চীনের থেকে কেনা যুদ্ধ বিমানই বা কতটা শক্তিশালী, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভৌগোলিক অবস্থানের কারণে জন্ম থেকে শত্রু বেষ্টিত বাংলাদেশ। তবে এদেশের দিকে নজর দিতে এখন হাজারবার চিন্তা করতে হবে যে কোনো শত্রু রাষ্ট্রকে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব কারখানায় মিসাইল তৈরি করার কাজ হাতে নিয়েছে বাংলাদেশ। এতে করে দেশের আকাশসীমায় শত্রুর যে কোনো অনুপ্রবেশকে দিতে হবে চরম মূল্য। বিশ্বের বড় বড় রাজনীতিবিদ বা ব্যবসায়ীরা যেখানে যে কোনো দুর্দিনে পরামর্শের জন্য ডক্টর ইউনূসের দ্বারস্থ হন, এবার সেই ইউনূসের আরেক সামরিক পরিকল্পনায় কুপকাত হতে যাচ্ছে প্রতিবেশী কট্টর হিন্দুত্ববাদী নব্য ইসরায়েলপন্থী দেশ ভারত। বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিকায়ন আর ইউনূসের প্ল্যানের কাছে আবারও ব্যর্থ হচ্ছে মোদির সব পরিকল্পনা। একদিকে নতুন রূপে চালু হতে যাচ্ছে লালমনিরহাটের বিমান ঘাঁটি, যা নিয়ে ভারতের মাথায় হাত। আবার শীঘ্রই কক্সবাজার পরিপূর্ণ বিমান ঘাঁটিতে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ অসাধারণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ ভবিষ্যতে দেশের যে কোনো ক্রান্তিলগ্নে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এছাড়াও সীমান্তবর্তী এলাকার আকাশসীমা আরও সুরক্ষিত করতে অতি দ্রুত কক্সবাজারকে পূর্ণাঙ্গ বিমান ঘাঁটিতে রূপান্তর করা হবে বলে জানানো হয়। জানা গেছে ১৯৩১ সালে ব্রিটিশ সরকার বিমান ঘাঁটি তৈরি করে বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর বিমানবন্দরটি ব্যবহার করে। ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হওয়ার পর এটি অব্যবহৃত ছিল দীর্ঘদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা লালমনিরহাট বিমানবন্দর গড়ে তোলে এবং ১৯৪৭ সালে দেশভাগের পর এটি পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর ১৯৫৮ সালে স্বল্প পরিসরে বিমান পরিষেবা চালু হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। সে সময় দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৩ সাল থেকে বিমান বাহিনী কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প গড়ে তোলে। ৮০-এর দশকে ফের চালু করা হলেও বন্ধ হয়ে যায়। ২০১৯ সালের ১৩ মার্চ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তাতে বাধা দেয় মোদী সরকার। এরপরে শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন করে চালু হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ভারত মনে করে লালমনিরহাটে বিমান ঘাঁটি হলে যে কোনো পরিস্থিতিতে ভারতের অভ্যন্তরে মিসাইল হামলা চালাতে ১ মিনিটও লাগবে না বাংলাদেশের। এজন্যই নরেন্দ্র মোদীর রাতের ঘুম উড়ে যাচ্ছে। এছাড়া ২০১৭ এবং ১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বরিশাল এবং সিলেটে দুটি বিমান ঘাঁটি করার কথা জানিয়েছিলেন। তবে দেশের মানুষের আর জনপদের স্বার্থে যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলোর অধিকাংশই ভারতের ইন্ধনে স্থগিত হয়ে যাওয়ার কথা শোনা গেছে। সেই সাথে বন্ধ করে দেওয়া হয় কুমিল্লা এবং ফেনীর বিমানবন্দর, যেখানে বহু বিমান লুকিয়ে রাখার বাংকার রয়েছে বলে জানা গেছে। এদিকে বাংলাদেশের বিমান বাহিনীর হাতে যুক্ত হতে যাচ্ছে চীনা যুদ্ধবিমান। ভারতীয় গণমাধ্যম বলছে, দাদাবাবুদের উত্তম মাধ্যম দিতে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ সামরিক বাহিনী। ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে টক্কর দিতে চীন থেকে বাংলাদেশ কিনছে যুদ্ধবিমান J-10C। মূলত পাকিস্তান বিমান বাহিনীর পরামর্শেই ওই যুদ্ধবিমান কিনতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে পাক বিমান বাহিনীর ভাণ্ডারে চীনের ওই যুদ্ধবিমান মজুত রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান অবশ্য স্বীকার করতে চাননি ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি হিসাবে চীন থেকে যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, বিমান বাহিনীকে শক্তিশালী করতেই অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার কথা ভাবা হয়েছে। আর সেক্ষেত্রে বন্ধু দেশ চীনের তৈরি J-10C যুদ্ধবিমানের কথা ভাবা হয়েছে। ভারতীয় মিডিয়া আরও বলছে, শেখ হাসিনা ভারতে পলায়নের পরে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ভারতের সঙ্গে যুদ্ধের হুঙ্কার ছেড়েছেন খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান।
এমনকি ভারত অতর্কিত হামলা চালাতে পারে এমন আশঙ্কায় যশোর ও চট্টগ্রাম সেনাঘাঁটিতে পাকিস্তান ও চীনের তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মজুত করা হয়েছে। অভ্যন্তরীণ ডিউটি থেকে সরিয়ে সীমান্ত পাহারায় মোতায়েন করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের সেনাদের। বাংলাদেশ বিমান বাহিনীর ভাণ্ডারে বর্তমানে একাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে। পাশাপাশি জেড-10C যুদ্ধবিমান বিমান বাহিনীর বহরে যুক্ত হলে বাংলাদেশের শক্তি বাড়বে আরও কয়েক গুণ। জেড-10C যুদ্ধবিমান সম্পর্কে জানা গেছে এটি 55.5 ফুট লম্বা এবং 32.2 ফুট চওড়া। 19,227 কিলোগ্রাম বিস্ফোরক নিয়ে আকাশে উঠতে পারে। 4,950 লিটার জ্বালানি ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমানটি ঘণ্টায় 2,205 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। 550 থেকে 1850 কিলোমিটার দূরত্বের যে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম এই বিমান। কমপক্ষে 50,000 উঁচু পর্যন্ত উড়ার ক্ষমতা রয়েছে। লেজার গাইডেড বোম, গ্লাইড বোম, স্যাটেলাইট বোমও নিক্ষেপ করতে পারে এই বিমান। উল্লেখ্য, চলতি বছর বিশ্বে সামরিক শক্তির দিক দিয়ে 37তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত বছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 40তম। সে হিসাবে সামরিক শক্তিতে 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এবার সবচেয়ে কম 0.0699 স্কোর নিয়ে তালিকার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। শীর্ষ 10-এর তালিকায় এরপর রয়েছে যথাক্রমে রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জাপান, তুরস্ক, পাকিস্তান ও ইতালি। বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে তালিকায় ভারত চতুর্থ, পাকিস্তান নবম, মিয়ানমার 35তম, শ্রীলঙ্কা 77তম ও নেপাল 128তম অবস্থানে রয়েছে। তালিকার সবচেয়ে শেষে 145তম অবস্থানে রয়েছে ভুটান। গ্লোবাল ফায়ার পাওয়ারের হালনাগাদ তথ্য অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সেনা রয়েছেন আনুমানিক 1,60,000। সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা 320, সামরিক যান রয়েছে 13,100টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 27টি। বাহিনীটির টোয়েড আর্টিলারির সংখ্যা 437 আর রকেট আর্টিলারি রয়েছে 71টি। অপরদিকে বাংলাদেশের নৌবাহিনীর সদস্য সংখ্যা আনুমানিক 25,100। নৌবাহিনীর জাহাজগুলোর মধ্যে ফ্রিগেট 7টি, করভেট 6টি, সাবমেরিন 2টি, টহল নৌযান 55টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। তবে বাংলাদেশের কোনো ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী ও হেলিকপ্টারবাহী রণতরী নেই। বাংলাদেশের কাছে মোট 216টি এয়ারক্রাফট আছে, যুদ্ধবিমান আছে 44টি, 73টি হেলিকপ্টার আছে, যা মোট এয়ারক্রাফটের নিরিখে বিশ্বে 46 নম্বর, যুদ্ধবিমানের নিরিখে বিশ্বে 39 নম্বর এবং হেলিকপ্টারের নিরিখে 49 নম্বর স্থানে আছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বাংলাদেশের বিমান বাহিনীতে আনুমানিক 17,400 জন বিমান সেনা রয়েছেন। বাহিনীটির মোট উড়োজাহাজের সংখ্যা 216, এর মধ্যে যুদ্ধবিমান 44টি, হেলিকপ্টার 73টি, পরিবহন বিমান 16টি ও প্রশিক্ষণ বিমান 87টি। পাশাপাশি বিশেষ অভিযানের জন্য বিমান বাহিনীর 4টি উড়োজাহাজ রয়েছে। অস্ত্র ভাণ্ডারের নিরিখে ভারতের থেকে ধারে ভারে বেশ পিছিয়ে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী 320টি ট্যাঙ্ক আছে বাংলাদেশের হাতে। গাড়ির সংখ্যা হল 13,100। 27টি সেলফ প্রোপেলড আর্টিলারি আছে। রকেট আর্টিলারির সংখ্যা হল 71। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী মোট 117টি অ্যাসেট আছে বাংলাদেশের হাতে। সাবমেরিনের সংখ্যা হল 2টি, ফ্রিগেটের সংখ্যা 60টি, 55টি পেট্রোলিং ভেসেল আছে। এদিকে গাজায় সামরিক হামলা চালানো ইসরায়েলের তালিকায় অবস্থান 17তম। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেন 18তম অবস্থানে রয়েছে। তালিকায় 12তম অবস্থানে থেকে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ব্রাজিল। 15তম মিশর আফ্রিকার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে তুরস্ক, তারা রয়েছে 8 নম্বরে। সব মিলে যদিও বাংলাদেশ ভারতের পিছিয়ে আছে, তথাপি অনেকে মনে করছেন সাম্প্রতিক পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের সামরিক শক্তি আরও বাড়ানো প্রয়োজন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ যেভাবে নিজেদের দেশে মিসাইল তৈরি শুরু করছে তাতে আপনি কতখানি খুশি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।